أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই ভালো আছো, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের জন্য আবার চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ক্লাস হবে এক্সক্লেমেটরি, পজিটিভ, অ্যাক্টিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এইগুলোর উপরে ভিত্তি করে আজকের ক্লাস শুরু করছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দেওয়া এবং শেয়ার করবা। দেখো, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদের একজন পপুলার খ্যাতি সম্পন্ন কবি মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে এই ইউটিউবে চেঞ্জিং ক্লাসটা নিয়ে প্যাসেজটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখো, মধুসূদন দত্ত ওয়াজ ভেরি পপুলার। এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ এইগুলো না কোনো হ্যাঁ বোধক, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো ফুল স্টপ, যার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারো, কিংবা অ্যাফার্মেটিভ বলতে পারো, অর্থাৎ সাবজেক্ট মধুসূদন দত্ত। এটা এক্সক্লেমেটরি করতে গেলে তোমাদের সবসময় খেয়াল করতে হবে ওই সেন্টেন্সের শেষে যদি নাউন থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, আর যদি অ্যাডজেক্টিভ দিয়ে মানে শেষ হয়, অ্যাফার্মেটিভ যেটা মানে সাবজেক্ট প্রেডিকেট বলা হয়, সেটা যদি এ আর্টিকেল দিয়ে না শুরু হয় তাহলে তুমি জানতে হবে হাউ দিয়ে শুরু হবে, কিন্তু আর্টিকেল এ দিয়ে শুরু আছে। এ পপুলার পোয়েট, এটা হলো নাউন। তাহলে এখানে তোমার হোয়াট, প্রথমে হোয়াট দিয়ে শুরু হবে। হোয়াট এ, প্রথমে তোমরা হোয়াট এ ব্যবহার করবা। প্রথমে তোমরা হোয়াট WH A T হোয়াট এ। হোয়াট এ শুরু হওয়ার পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের ভার্ব অ্যাডজেক্টিভের পরে যে অংশ আছে সেই অংশটা বসে, অর্থাৎ ভেরি, এটা উঠে যাবে। পপুলার পোয়েট, এই পপুলারটা হলো অ্যাডজেক্টিভ, এখান থেকে বাকিটা বসে যাবে। তো পপুলার, এ পপুলার পোয়েট। পপুলার পোয়েট, POET, পোয়েট। এবার হোয়াট এ পপুলার, যেহেতু এই হোয়াট বসেছে, ভেরি উঠে গেছে, তারপরে অংশ বসেছে, এবার সাবজেক্ট থেকে লাস্ট পর্যন্ত বসবে, অর্থাৎ সাবজেক্ট মধুসূদন বসবে। মধুসূদন, MUDHU, মধু, MA দাও, MATHU, মধু, সুদান, SUDAN, মধুসূদন দত্ত, DUTT দত্ত। এখানে ভার্বরা শেষে বেশি বসবে, WAS, ওয়াজ শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন, বাস শেষ। তাহলে তোমরা কি বুঝলে যে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে এ রয়েছে, এই জন্য যখন তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করবে তখন হোয়াট এ দিয়ে শুরু হবে। ভেরির পরে যেটা থাকবে সেটা বসে যাবে, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট মধুসূদন, শেষে গিয়ে ভার্ব বসবে এবং বিস্ময়সূচক চিহ্ন বসবে, এটা শেষ। তারপর দেখো পজিটিভ করতে হবে। এটা পজিটিভ যখন করতে হবে, এই সেন্টেন্সটা কোন ডিগ্রির ভিতরে আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমরা দেখো, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এই যে গ্রেট EST যোগ গ্রেটেস্ট,
এখানে ওয়ান অফ যেখানে থাকবে, ওয়ান অফ দা যেখানে থাকবে, সেখানে বুঝতে হবে এটা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। যদি ওয়ান অফ দিয়ে না থাকতো, ওই যে ওয়ান অফ না থাকতো, তাহলে এখানে নো আদার দিয়ে শুরু হতো, কিন্তু এখানে ওয়ান অফ রয়েছে, যার জন্য ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে প্রথমে ভেরি ফিউ লিখো, ভি ইউ আর ওয়াই, ভেরি ফিউ, এফ ই ডাবল, ভেরি ফিউ। এবার দেখো ভেরি ফিউ প্রথমে বসে গেছে, তারপরে দ্য গ্রেটেস্ট, এই গ্রেটেস্টের পরে যে অংশটা আছে ড্রামাটিস্ট বাংলা লিটারেচার, এটা বসে যাবে, অর্থাৎ যেটা পজিটিভ ডিগ্রি পরে যে অংশটা থাকবে সেইটা বসে যাবে। তাহলে কি রয়েছে? ড্রামাটিস্ট রয়েছে। তাহলে এখানে তোমরা ড্রামাটিস্ট বের করবা, ব্যবহার করো ডিআরএ, ড্রামাটিস্ট, টিআইএস টিএস, ড্রামাটিস্ট বাংলা লিটারেচার, BANGLA বাংলা লিটারেচার, LITERATUR লিটারেচার। আচ্ছা, লিটারেচার যখন ব্যবহার হবে তখন লিটারেচার, লিটারেচার, এখানে পর্যন্ত বসেছে। এবার দেখো লিটারেচার বসার পরে ওয়ান অফ দি থাকলে পারে সেই সেন্টেন্সে ভার হবে বহুবচন, অর্থাৎ এখানে ভার ওয়ার বসবে, WERE ওয়ার বসবে, কারণ এটা পাস্ট টেন্স আছে, ওয়াজ আছে, সেজন্য এখানে কি বসবে? ওয়ার বসবে। ওয়ার বসার পরে তোমার অ্যাজ বসবে, অ্যাজ বসার পরে এই যে গ্রেটেস্ট, এইটাকে পজিটিভ ডিগ্রি নিতে হবে, তো পজিটিভ ডিগ্রি গ্রেট হবে, GREAT, গ্রেট। গ্রেট বসার পরে আবার অ্যাজ বসবে, অ্যাজ বসার পরে শেষে যে সাবজেক্ট রয়েছে ওইটা গিয়ে শেষে বসে দেবে, HE, তাহলে পজিটিভ ডিগ্রি করা শেষ। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো তারপরে দেখো এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসতে হবে। হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার, TEA teacher, as a precious child। এখানে by his teacher, তাহলে এখানে as a precious matter, এটা বাকি অংশ, এটা ফ্রেজ। তাহলে his teacher, এখানে তোমার যেটা এটা প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে গেলে তোমার কি করতে হবে? প্রথমে হিজ টিচারকে তোমার, এটা যেটা বাই রয়েছে, বাইয়ের পরে হিজ টিচার, এই বাই উঠে যাবে, হিজ টিচার এটা অবজেক্ট এসে সাবজেক্ট হবে, এটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে হিজ টিচার, টিচার, TEACHER, টিচার, এখানে ওয়াজটা উঠে যাবে, রিকগনাইজ হবে, রিকগনাইজ, COGNISE, রিকগনাইজড। এবার হিমকে হিম করতে হবে, HIM, হিম। এইখান থেকে বাকি যেটা আছে অ্যাজ এ প্রেসাস মেটাল ব্যবহার হয়ে যাবে, অ্যাজ এ প্রেসিয়াস, PRECIOUS, প্রেসিয়াস চাইল্ড, CHILD, চাইল্ড। এটা অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো again he was believed that none but the West would be more receptive to his creative genius। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ আছে, এখানে দেখো নান বাট, এখানে নান বাট রয়েছে, তাহলে তোমার এখানে শুধু এখানে এটা আছে, এখানে আবার সে বিশ্বাস করত যে
the host would be more receptive to his creative genius. তার মেধা, তার প্রতিভা পশ্চিমা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, এই বিশ্বাসটা তিনি করতেন। তাই এখানে দেখো, এখানে কিছু বসাই দেবা, এ জি এ আই এন, এগেন যেটা আছে সেখানে বসে যাবে হি ওয়াজ believed, B-E-L-I-V-E-D, believed, that বসে যাবে T-H-A-T, that, যেহেতু that দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে, দ্যাটের পরে যে নান বাট আছে এটা উঠে গিয়ে এখানে কি হবে, এটাই হলো নেগেটিভ, নন বাট, এটা নেগেটিভ করা আছে, অ্যাফার্মেটিভ হতে গেলে নন বাটের জায়গায় অনলি ব্যবহার করতে হবে, অন এল ওয়াই অনলি ব্যবহার করতে, তারপর যা আছে সব বসিয়ে দাও, তো নন বারটা উঠে যাবে। তাহলে দা ওয়েস্ট উড, ও ইউ এল ডি, উড, এখানে নিয়ে আসলাম বাক্যটাকে আমি, বি মোর receptive, T-I-V-E, to his creative, creative genius, G-E-N-I-O-U-S, genius, জিনিয়াস। তারপর দেখো, তোমরা এখানে বলেছো এগেন হি ওয়াজ বিলিভ দ্যাট অনলিটা নাম বাটের পরিবর্তে অনলি বসেছে, তারপরে যে সেন্টেন্সে যে বাক্য অংশ আছে সেগুলো বসে গেছে। তারপরে দেখো, হি ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ লর্ড বাইরন, অর্থাৎ তিনি কাকে ফলো করতেন, লর্ড বায়রনকে অনুসরণ করতেন। তাহলে এখানে তোমার ইন্টারগেটিভ বানাতে গেলে বা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে রয়েছে বা অ্যাসার্টিভে আছে, এটা তোমার বানাতে হবে ইন্টারগেটিভ। তো ইন্টারগেটিভে যেখানে ওয়াজ বিভাগ রয়েছে, তাহলে এখানে ওয়াজটাই বসে যাবে, ওয়াজ নট হি, যা আছে সব বসে যাবে, অ্যান আর্ডেন্ট, D-E-N-T, ardent follower, F-O-L-L-O-E-R, follower of Lord Byron, Byron, জিজ্ঞাসা চিহ্ন, এটা হয়ে গেল। আশা করি তোমরা সহজ ভাষায় বুঝতে পারছো। এবার ইজ, এটা দেখো, এটাকে নেগেটিভ করতে হবে, কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এবার আমরা এটা নেগেটিভ ছিল, ওটা অ্যাফার্মেটিভ করেছি, তারপরে ইন্টারগেটিভ করতে হবে, ইন্টারগেটিভ করা হয়েছে, এবার এটা আবার এটা নেগেটিভ করতে হবে। তাহলে এই বাক্যটা রয়েছে তোমার অ্যাফার্মেটিভে, রাইটিং ইজ বেটার দ্যান রিডিং, লেখার চেয়ে পড়া বেশি পছন্দ করে। তোমরা সবাই জানো যে দেন যেটা কনজাংশন, রিডিং যেটা আছে এটা প্রথমে নিয়ে আসতে হবে, আর DING, রিডিং, তারপরে ভাগ বসে, তারপরে তোমার নট যেহেতু নেগেটিভ করতে, নট অ্যাজ, নট সো দি করো, নট ব্যবহার সো, সো বেটার আছে, বেটারকে গুড বানাও, গুড অ্যাজ, প্রথমে যে রাইটিং ছিল এটা শেষে কি বসে যাবে, RITING, রাইটিং, অর্থাৎ বাক্য শেষ। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা যেহেতু সেন্টেন্সটা রয়েছে অ্যাফার্মেটিভে, তারপর সেন্টেন্স রয়েছে দেন, বেটার দেন, এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে,
এই কম্পারেটিভ থেকে তোমার একটু এটা পজিটিভ করা হলো, পজিটিভ নেগেটিভ করা হয়ে গেল। তাহলে শেষে যে সাবজেক্ট ওইটা প্রথমে আনতে হয়, ভার্ব বসাইতে হয়, তারপরে নট ব্যবহার করতে হয়। নট ব্যবহার কেন করতে হয়? দেন আছে, এই দেনের জন্য নট ব্যবহার করতে হয়। নটের পরে সো, যেহেতু এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, এবার সো নটের পরে সো বসে, অ্যাজ বসে না, সো বসে। এবং বেটার যেটা আছে, বেটার হলো কম্পারেটিভ ডিগ্রি, এর হচ্ছে পজিটিভ ডিগ্রি হলো গুড। আবার অ্যাজ নাউন হিসেবে, আবার নাউন প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে যে প্রথমে যে রাইটিংটা ছিল সেটা শেষে গিয়ে বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ক্লাস শেষ। আগামীকালের জন্য তোমরা অপেক্ষা করো, ইনশাআল্লাহ আগামীকাল আবার উপস্থিত হবো।